محمد وعلى آل سيدنا भाइयों अगर बचना चाहो नार सकर से लो सुबह मसाए नाम खुदा नाम मुहम्मद अल्लाहुम्मा सल्ली अला मौलाना मुहम्मद वअला आलि सय्यिदिना मौलाना मुहम्मद ला इलाहा इल्लल्लाह ला इलाहा इल्लल्लाह ला इलाहा ला इलाहा इल्लल्लाह ला इलाहा इल्लल्लाह ला इलाहा इल्लल्लाह हस्बी रब्बी जल्लल्लाह मा फी क़ल्बी नूर मुहम्मद सल्लल्लाह जिक्र ख़ारा है मोमिन जिक्र ख़ारा यश्क़ते जिक्र ख़ारा है मोमिन जिक्र ख़ारा यश्क़ते रात निशिते जिक्र ख़रले रात निशिते जिक्र ख़रले अल्लाहर अर्श ग़ाफ़िर ला इलाहा इल्लल्लाह ला इलाहा इल्लल्लाह हस्बी रब्बी जल्लल्लाह मा फी क़ल्बी ग़ैरुल्लाह नूर मुहम्मद सल्लल्लाह मुर्शिदेर चरणे दारी जिकिर ख़रा क़ल्बे मुर्शिदेर चरणे दारी जिकिर ख़रा क़ल्बे तहज्जुद जिकिर ख़रले तहज्जुद जिकिर ख़रले अल्लाहर दीदार भाई बायरे ला इलाहा ला इलाहा इल्लल्लाह हस्बी रब्बी जल्लल्लाह मा फी क़ल्बी नूर मुहम्मद सल्लल्लाह ला इलाहा इल्लल्लाह मुहम्मदुर रसूलुल्लाह सल्लल्लाहु अलैहि वसल्लम अम्मा बाद हज़रत शाह मजिद मामू रहमतुल्लाहि ताआला अलैहिर स्मरणे आयोजित बात्सरिक उरुस मुबारक এই महफिलेर महामान्य सभापति साहेब आजकेर এই महफिलेर प्रधान अतिथि विशेष अतिथि दिगर उलामाए केराम सम्मानी मुरब्बियान आज़ाम युव समाज भाई हल पर्दार आड़ालेर अवस्थानगत पर्दानिशिनी मा ओ बोनेरा आल्लाह तबारक व ताआलार काछे लाखो कोटी शुक्रिया যে আল্লাহ পাক রব্বুল আলামিনে তান এক মায়ার বন্দা এই দুনিয়ার জমিনের মধ্যে আল্লাহ পাঠাইছেন যার নাম মজিদ মামু বলিয়া পরিচিত। তো আল্লাহর মায়ার বন্দা বলি এই জায়গাত থাকার কারণে এই জায়গাত আরাম করার কারণে আজকে আমরা সব তান যে দিন এই দিন নির্ধারিত 14 ডিসেম্বর সেই তারিখে উরুস মুবারক যে মাহফিল আয়োজন করা হয়েছে সেই নেক মাহফিলের মধ্যে আমরা সব অংশগ্রহণ করতাম পারছি। আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে আমরা সবাই একবার শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ। মুহতারাম হাজিরিন کرام আপনারা এলাকাত যে মায়ার বন্দা ওলি ই ওলির নাম শুনছি কিন্তু আমি
উরুস মুবারকের মধ্যে আমি এক নাদান যে আপনারা দাওয়াত করছেন, দাওয়াত ক্রমে হাজির। প্রথমবার আপনারা এই জায়গা এই এলাকার মধ্যে আমি আপনার খেদমত হাজির। যাই হোক, আল্লাহ পাক রব্বুল আলামিনে আমরারে দুনিয়ার জমিনের মধ্যে সর্বশ্রেষ্ঠ জাত বানাইয়া আল্লাহ জমিনের মধ্যে পাঠাইছে। আল্লাহ যদিও 18,000 মখলুকাত সৃষ্টি করছেন, এর মধ্যে সর্বশ্রেষ্ঠ জাত হইলা ইনসান জাত, মানব জাত। সেই মানব জাতরে আল্লাহ পাক রব্বুল আলামিনে এত বিবেক জ্ঞান দান করছেন। ইনসান জাতরে যারা সুন্দরভাবে সৃষ্টি করছেন, অন্য জাতরে এত সুন্দরভাবে আল্লাহ সৃষ্টি করছেন না। তো সেই ইনসান জাত এই মহফিলও আমরা যত আছি বা আমরা স্টেজে যারা আছি, আমরা এক গঠনে দুই মানুষ মিলানি অসম্ভব। সম্ভব নিখন যায়? জি না। আল্লাহ মানুষের ঘরে আওলাদ দিন, বাবার 5 ছেলে, 5 ছেলের মধ্যে 5টা গঠন। এক গঠনে 2 ছেলে নাই। এক নামে 10 জন মানুষ পাইবা, 20 জন পাইবা, কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিনে কিন্তু নাম যদিও এক হয় আমরা রাখছি, কিন্তু মানুষের ভিন্ন ভিন্ন গঠন আল্লাহ পাক রব্বুল আলামিনে দান করছে। এক গঠনে 2 মানুষ মিলানি অসম্ভব, হওয়া যায় না। এমন আল্লাহ, এমন এক স্রষ্টা যে আল্লাহ পাক রব্বুল আলামিনে হযরতে আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম রে সৃষ্টি করছেন। যখন হযরতে আদম রে সৃষ্টি করার পরে মা হাওয়ারে সৃষ্টি করছেন, 2 জন বেহেশতের মধ্যে খুব আরামের সহিত সুখ শান্তির সহিত আসন। কিন্তু সেই আদম ও হাওয়ারে শয়তানে বিভ্রান্ত করছে, ওয়াসওয়াসা দিয়া আদম ও হাওয়ারে বেহেশত কি বাহির করছে, বিতাড়িত করছে। এটা জানা আছে না? আমরা আদমের ঘটনা হওয়ার উদ্দেশ্য নাই, আমি মূল একটা পয়েন্ট হিসাবে আদমের 2-1টা মাত আনলাম যে শয়তানে আদম রে বেহেশতের মধ্যে, মা হাওয়া আলাইহা সালাতু ওয়াস সালাম রে বেহেশতের মধ্যে সেই শয়তানে ওয়াসওয়াসা দিয়া কত বালা জায়গা, শান্তির জায়গা বেহেশতের মধ্যে তাকে বিতাড়িত করতে পারছি। সে সাধারণ ছোটো কোনো মানুষের মতো নেই বলে, জিরা এত বড় শয়তান। সেই শয়তান আমরা প্রত্যেকের পিছনে আছে, আছেন না? না আছে। বিশ্বাস আছে না? শয়তান আমরা সবার লগে আছে। শয়তানে বিভিন্ন সময় ওয়াসওয়াসা ডালে, দিল বিভিন্ন সময় ডালিব, আপনার দিল কইব কিছুদিন খাইলাও, হারাম খাইলাও, পরে তৌবা করি লিবে আল্লাহ মাফ দিলে, ওলা ডালিয়া দিব। কোনো সময় কইব এই কাজটা করিলাও, পরে আলিমকলে কইস তৌবা আছে, তৌবা করবা, এই গুনাহ এটা আল্লাহ মাফ দিলে। কোনো সময় কইব মানুষটারে হত্যা করিলাম, পরে আল্লাহ তরে মাফ দিলাইব, এটা এমনি বেজান আল্লাহ ছাড়াই দিব। বিভিন্ন ধরনের ওয়াসওয়াসা শয়তানে দিলের মধ্যে ডালিয়া দিব। এই শয়তান তাকি বাঁচিতে হইলে, শয়তানের দুকাত তাকি বাঁচিতে হইলে বালা মানুষের দ্বার লোয়া লাগে, তরিকতর অন্তর্ভুক্ত হওয়া লাগে। আল্লাহর মায়ার বন্দা যারা তরিকতর অন্তর্ভুক্ত, সবক চালাইতরা, ইলমে তসৌফর ব্যাপারে জ্ঞান আছে, এরা দ্বার লইলে শয়তানর অশ্বাসাত তাকি বাসার একটা রাস্তা আছে। বালা পীর ও মুর্শিদ ধরতে পাইলে, বালা আল্লাহর ওলি জানিয়া দ্বার লইতে পারলে আপনার আমার জীবন ধন্য হয়ে যাব, সুন্দর হয়ে যাব, জীবন পরিবর্তনের দিকে আই যাব। এর জন্য শয়তান, যে শয়তানে হজরতে আদম ও হাওয়া 2 জনকে বেহেশত থাকি বার করছে, তখন ফল ফাড়িতে সময় পুরুষ লোক কিছু সব জায়গাত লম্বা তখন, আর মহিলা হল একটু বাট্টি তখন নেন, সামান্য বাট্টি তখন, বেশিরভাগ খুব কম মহিলা হল লম্বা তখন, একটু বাট্টি তখন। তো পুরুষে কোনো জিনিস ফাড়িতে সময় কোনো জিনিস হয়তো হাত বাড়াইয়া পাইলেন, মা বোন হলে পাইতে একটু অসুবিধা হয় না, একটু অসুবিধা হয়ে যায়। তো শয়তানে এমন কাম করছে, আদম হাওয়া 2 জনকে অশ্বাসার যে বিভ্রান্ত করছে। 2 জন গেছেন হাত দিয়া ফাড়িতে সময়, আমরা দেশও দেখবা মা বোন চাষি যারা আসেন, এরা উড়ি ফাড়িতে সময়, কোনো জিনিস ফাড়িতে সময় মাথার কাপড় পড়ি যায়, কোনো সময় সিংলাত লাগিয়ে পড়ে নাই, হাতর কাপড় সরি যায়, কোনো সময় ইলে হয়ে যায় না। সর্বপ্রথম হার মাথার কাপড় সসল, বেহেশতি পোশাকর সসল, অতএব এই হাতর অংশগুলা বাইর হয়েছিল মা হাওয়া আলাইহা সালাতু ওয়াস সালাম।
বলি সরাত থাকি কোনো অসুবিধাই নই আমরা বলে জিও জিও আমরা লাগে এমন একটা সবক হয়ে গেছে গিয়া এই জায়গায় গুলো আমরা কিতা করিয়া লাগা লাগে কোন হালতে রাখা লাগে মা হাওয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম যে মহিলা আদম আলাইহিস সালাতু ওয়াস সালামে যেই সময় ফলগুলা ফাড়িছেন তান কোনো শরীরের এমন অঙ্গ প্রকাশ হইছে না যাই রইছে না মা হাওয়া যেই সময় হাত বাড়াইছেন কাপড় এইভাবে নামিয়া খনি পর্যন্ত আই গেছে গিয়া এই বাজু খালি হয়ে গেছে গিয়া 2 নম্বরে মা হাওয়ার মাথার তাকে কাপড় সরি গেছে গিয়া 3 নম্বরে চেহারাটা পুরা মুখমণ্ডলটা প্রকাশ হয়ে গেছে জাহির হয়ে গেছে আর 4 নম্বরে ডিগি দিছলা মানুষ কোনো সময় বাট্টি থাকলে বা কোনো কারণবশত মানুষে যখন কোনো জিনিস লাগাল হয় না ডিগি দে তখন মা হাওয়ায় ডিগি দিতে সময় ফর টকনু পর্যন্ত বাইর হয়ে গেছিল গিয়া আল্লাহ জানাইলা ও হাওয়া তোমার যে 4টা জায়গা বাইর হইছে কিয়ামতের আগ পর্যন্ত তোমাদের থাকি সিলসিলায় যত বন্ধ হল এরা একেবারে দিগর জন্ম নিবা এরা আমার ইবাদত বন্দেগী করতে সময় এই 4টা অংশরে না দইলে আমি ইবাদত আর কবুল করতাম না হুজুর মাঝে 4 ফোট আছে না এই 4 জায়গা দোয়া লাগে না এই 4 জায়গা দোয়া লাগে দেখো কোন সময় হইতা কি হই মা হাওয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম 4 অংশ বাইর হয়ে গেছিল এখন আমরা এই নবীর উম্মতে মুহাম্মদীয় হলে 4টা জায়গা দইনি না দোয়া লাগেন না হই মা হাওয়ার হকান থেকে আমরা নবীর কাছে আইয়া পৌঁছিছেন কোরআনও আসেনি বলে 4 জায়গা দোয়া লাগবে এই 4টা অংশ যদি মানুষে যদি দইয়া থাকে এই 4টা অংশ এমনে যদি দয় তাহলে তার মধ্যে ফজিলত নাই আর বান্দা যদি এই 4টা অংশ যদি দইতে সময় নিয়ত করে বলে আমি আল্লাহর ইবাদত বন্দেগী করতাম সুন্দর করিয়া যদি 4টা জায়গার দৌত যদি করে রাসূলুল্লাহ ফরমায় এরার কিন্তু ওই সময় তারা দেখের না জানেন না হয়তো তারার সগীরা গুনাহগুলো আল্লাহর জাতের মানে কি করন দইয়া গলান সুবহানাল্লাহ সগীরা গুনাহ মাফ হয় ওযু করলে ও পর্যন্ত তাহক